প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত, ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি ইরান মার্কিন সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করে তবে তার জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। শনিবার ২৭ জুন এমন স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। রেজাই এক্সে বলেন, আমেরিকা এই অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, পাশাপাশি হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়িয়ে পঞ্চম অনুচ্ছেদও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন। এই প্রতিক্রিয়া ইরানের দক্ষিণ উপকূলে একাধিক স্থানে মার্কিন হামলার পর এসেছে। রেজাই আরও বলেন, সমঝোতা স্মারকের যে কোনো ধারা লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও কঠোর। এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘনের অভিযোগে দায়ী করেন। এরপরই মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার তারা ইরানের মিসাইল ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা করেছে। এই হামলার কারণে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত হয়ে যায়। তেহরান অবশ্য দাবি করেছে, পারস্য উপসাগরের জলপথে অননুমোদিতভাবে চলাচল করায় ওই পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন হামলার পর ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং জানিয়েছে তারা মার্কিন বাহিনীর সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। উভয় পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত করছে, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওয়াশিংটন একে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করলেও তেহরানের ভাষ্য ভিন্ন। এই অসামঞ্জস্যপূর্ণ বর্ণনার কারণে অনেকের কাছেই মনে হচ্ছে যে চুক্তিটি সম্ভবত অকার্যকর হয়ে পড়ছে। তবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে এই ধরনের পরস্পর বিরোধী অবস্থান থাকা অস্বাভাবিক কিছু নয়, বরং এটি প্রমাণ করে যে উভয় পক্ষই নিজ নিজ দেশের জনগণের কাছে পরিস্থিতিটি নিজেদের অনুকূলে তুলে ধরার চেষ্টা করছে। মূল সংকটটি তৈরি হয়েছে চুক্তির বাইরের বিষয়গুলোকে নিয়ে। বিশেষজ্ঞ মনিকা ডাফি টফটের মতে, এটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক আলোচনা নয়, বরং একটি জটিল 5 লেভেল গেম। ওয়াশিংটনকে যেমন একদিকে তেহরানকে সামলাতে হচ্ছে, তেমনি অন্যদিকে ইসরায়েল, কংগ্রেস, আরব মিত্র এবং ইউরোপীয় দেশগুলির স্বার্থের কথা ভাবতে হচ্ছে। একইভাবে তেহরানকেও তাদের সুপ্রিম লিডার, রেভলিউশনারি গার্ড এবং নিষেধাজ্ঞার চাপে থাকা জনগণের কথা মাথায় রাখতে হচ্ছে। ফলে প্রতিটি পক্ষ এমন সব প্রতিশ্রুতি দিচ্ছে যা চুক্তির মূল কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে বোঝা যায়, শান্তি চুক্তিগুলো টিকে থাকে তখনই যখন পক্ষগুলো তাদের নিজ নিজ জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারে। কিন্তু বর্তমান মার্কিন ইরান চুক্তিতে একটি বড় দুর্বলতা রয়ে গেছে। এই চুক্তিটি উভয় পক্ষকে প্রচুর আর্থিক সুবিধা এবং ছাড় দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত উদার হলেও নিয়ম ভাঙলে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে প্রায় নীরব। এটি চুক্তির দীর্ঘস্থায়ী সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। গবেষণায় দেখা গেছে, কোনো বড় যুদ্ধ অবসানের পর যেসব শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সেগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা না গেলে তা গৃহযুদ্ধের মতো সংঘাতের চেয়েও দ্রুত ভেঙে পড়ার ঝুঁকিতে থাকে। বর্তমান চুক্তিতে ইরানকে তেল বিক্রির সুবিধা, অবরুদ্ধ তহবিল ছাড় এবং পুনর্গঠনের জন্য বিশাল অঙ্কের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিপরীতে তেহরান হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কমানোর মতো পদক্ষেপ নিতে রাজি হয়েছে। কিন্তু এসব শর্ত লঙ্ঘিত হলে কার্যকর কোনো শাস্তির বিধান সেখানে নেই। এই চুক্তির আরেকটি বড় ঝুঁকির জায়গা হলো এর আওতার বাইরে থাকা পক্ষগুলি। ইসরায়েল, হেজবোল্লাহ বা ইরানের মদতপুষ্ট বিভিন্ন আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো এই চুক্তির অংশ নয়। যেহেতু তারা চুক্তির কোনো শর্তে স্বাক্ষর করেনি, তাই তারা কোনো বাধ্যবাধকতার ভেতরেও নেই। ফলে তারা যখন খুশি এই শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, কারণ এমন কাজ করার জন্য তাদের কোনো বাড়তি মাসুল গুনতে হবে না। এটি মূলত একটি অসম্পূর্ণ নিরাপত্তা কাঠামো। শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা এখানে অনুপস্থিত। মিশর ও ইসরায়েলের 1979 সালের শান্তি চুক্তির দীর্ঘস্থায়িত্বের মূলে ছিল একটি সুনির্দিষ্ট তদারকি ব্যবস্থা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এমন কোনো সুনির্দিষ্ট নজরদারি বলবৎ করার প্রক্রিয়া এখনও তৈরি হয়নি। সবচেয়ে সংবেদনশীল বিষয়, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছে তা ভবিষ্যতের জন্য ফেলে রাখা হয়েছে। পরবর্তী সংঘাত যে আসবে না তা হলফ করে বলা যায় না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, শান্তি প্রক্রিয়ার শুরুতে নাটকীয় বাগবিতণ্ডা বা টানাপোড়েন থাকা স্বাভাবিক। তবে বড় সংকট হলো, পুরস্কারগুলো শেষ হয়ে গেলে বা প্রণোদনাগুলো শুকিয়ে গেলে তখন কি হবে? চুক্তিটি ততক্ষণ পর্যন্তই টিকবে যতক্ষণ সব পক্ষ বাড়তি সুবিধাগুলো পাচ্ছে,
কিন্তু একবার এসব সুবিধা ফুরিয়ে গেলে চুক্তির পেছনে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থার ভয় না থাকে তাহলে তা ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। এই চুক্তি টিকিয়ে রাখার প্রধান দায়িত্ব চুক্তিতে স্বাক্ষরকারীদের নয়, এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ হলো এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেখানে সহিংসতায় ফিরে আসার মতো যে কোনো পদক্ষেপের জন্য স্বয়ংক্রিয়ভাবে বড় অঙ্কের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হয়। চুক্তিতে স্বাক্ষর না করা তৃতীয় পক্ষগুলোকেও এই শাস্তির আওতাভুক্ত করতে না পারলে বর্তমানের এই যুদ্ধবিরতি কেবল একটি সাময়িক বিরতি হিসেবেই গণ্য হবে। সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা। দীর্ঘ 2 বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে আশার আলো দেখছেন কলকাতার নিউ মার্কেট সহ সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা। 28শে জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ার খবরে খুশির হাওয়া বইছে শহর জুড়ে। ভিসা পরিষেবা চালুর এই ঘোষণায় একদিকে যেমন স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনে, তেমনি দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ফের পুরনো ছন্দে ফেরার স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও সাদার স্ট্রিটের ব্যবসায়ীরা। দীর্ঘদিন বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় কলকাতার পর্যটন নির্ভর এই অঞ্চলগুলিতে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল। হোটেল থেকে শুরু করে পোশাক, খাবার, ওষুধ এবং মুদ্রা বিনিময় প্রতিটি খাতের ব্যবসায়ীরাই বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন। অনেক ব্যবসায়ী কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন, আবার অনেকে টিকে থাকতে না পেরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। কামরুদ্দিন মালিকের মতো ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী গত 2 বছরে এই এলাকায় ব্যবসা প্রায় 60% পর্যন্ত কমে গিয়েছিল। কিন্তু এখন ভিসা চালুর খবরে ব্যবসায়ী মহলে স্বস্তির নিঃশ্বাস বইছে। পর্যটকদের স্বাগত জানাতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বিশেষ বৈঠকে বসেছিলেন মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। ওই বৈঠকে পর্যটক পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং যে কোনো সমস্যায় দ্রুত সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা চেয়েছেন আগের মতোই বাংলাদেশিরা যেন কলকাতায় এসে এক নিরাপদ এবং স্বচ্ছন্দ পরিবেশ পান। স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এলাকার প্রায় 36টি সিসিটিভি ক্যামেরা নতুন করে পরীক্ষা করা হয়েছে, যাতে কোনো পর্যটক সমস্যায় পড়লে দ্রুত ফুটেজের মাধ্যমে তাদের সহায়তা করা যায়। পরিবহন ব্যবসায়ীরা জানিয়েছেন যে শুধু মেডিকেল ভিসার উপর ভিত্তি করে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব ছিল না, যার ফলে গোটা এলাকাটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন সব ধরনের ভ্রমণ ভিসা চালু হওয়ায় ব্যবসায়ীরা মনে করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। বিশেষ করে ফার্মেসি এবং কসমেটিক্স ব্যবসায়ীরা বেশি আশাবাদী, কারণ বাংলাদেশি পর্যটকের একটি বড় অংশ নিয়মিত কলকাতা থেকে এসব সামগ্রী সংগ্রহ করেন। শুধু নিউ মার্কেট নয়, এই আনন্দের জোয়ার ছড়িয়ে পড়েছে বড়বাজার সহ কলকাতার অন্যান্য পর্যটন নির্ভর এলাকায়। ব্যবসায়ীদের প্রত্যাশা, বাংলাদেশি পর্যটকদের আগমনে ফের সরগরম হয়ে উঠবে কলকাতার চেনা রাস্তাঘাট। দীর্ঘ অপেক্ষার পর এই প্রাণচাঞ্চল্য ফিরে আসাকে তারা শুধু অর্থনৈতিক পুনরুদ্ধার নয়, বরং দুই দেশের মানুষের দীর্ঘদিনের সম্পর্কে এক শুভ সংকেত হিসেবেই দেখছেন। এখন শুধু পর্যটকদের ফিরে আসার অপেক্ষা, যাতে আবারও চেনা ব্যস্ততায় ফিরে আসতে পারে পুরনো কলকাতা।